মাছের চপ তো অনেক ধরনেরই খেয়েছেন, কিন্তু সমুদ্রের এই চাঁদা মাছের চপ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, মুখে কিন্তু লেগে থাকার মতো। আর প্রত্যেকটি চপই হবে খুবই খাস্তা এবং মুচমুচে, আর ভিতরটা হবে এতটা সুন্দর। চলুন তাহলে কলিনের রান্নাঘরের আজকের রেসিপি সামুদ্রিক নোনা মাছের খাস্তা মুচমুচে চপ আরম্ভ করা যাক। এখানে আমি কয়েকটি চাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে আমি কিছুটা লেবুর রস মাখিয়ে নেব। লেবুর রস মাখানোর ফলে এই মাছের যে নোনা গন্ধটা আছে সেটা কিন্তু আর বেরোবে না। কিছুক্ষণ লেবুর রস মাখিয়ে রাখার পর এইভাবে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 30 মিনিট মতো আমি এইভাবে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি আবার ঢাকনাটা খুললাম আর কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে মাছগুলো আবার একবার ফ্রেশ করে ধুয়ে নেব। এতে লেবুর টক ভাবটা চলে যাবে আর মাছের নোনা গন্ধটাও আর থাকবে না। এবার জল থেকে নিংড়ে নিংড়ে মাছগুলো এভাবে তুলে নিচ্ছি। কিছুটা গরম জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে একে একে মাছগুলো আমি সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট ধরে মাছগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একে একে গরম জল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। খুবই নরম মাছ, তাই দেখুন তেলটা কিন্তু বেরিয়ে গেছে অনেকটাই। মাছগুলো কিন্তু পুরো সলিড রয়ে গেছে। গরম জল থেকে তুলে নেওয়ার পর কিছুক্ষণ আমি এটা ঠান্ডা করতে দেব। কিছুক্ষণ পর মাছগুলো ঠান্ডা হয়ে এসছে। এবার আমি মাছের গায়ের থেকে এইভাবে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই মাছে কিন্তু কাঁটা একদমই নেই, মাঝখানে শুধু এই হাড়ের কাঁটাটাই রয়েছে, আর বাদ বাকি কিন্তু সব সলিড মাছ। তাই জন্য দেখুন কোয়ায় কোয়ায় কিন্তু মাছগুলো উঠে আসছে এইভাবে খুব সহজেই। এর ফলে এই মাছটা নিলে আপনাদের কিন্তু ঝামেলাও কোনো থাকবে না কাঁটা বাছার। সব মাছগুলোর গায়ে থেকে এইভাবে আমি কাঁটাগুলো ছাড়িয়ে মাছগুলো বেছে নিচ্ছি। যে মাছগুলো নিয়েছিলাম তার থেকে দেখুন এতটা মতো মাছ আমার বেরিয়েছে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 8 থেকে 10টা রসুন কুচি করে নিয়েছি, আর কিছুটা লঙ্কা কুচি করে নিয়েছি। 3টে মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এবার আলুগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। আলুগুলো একটু শক্ত রাখবেন, একেবারে কিন্তু নরম করে সেদ্ধ করলে হবে না। আলুগুলো ভালো করে মেখে নেব। সব আলুগুলো মাখা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা মতো করে নেব। এখানে আমি রসুনটা কুচি করে নিয়েছিলাম, যেহেতু এই রেসিপিটি কিন্তু আদা কিংবা রসুন কুচি করলেই ভালো লাগবে। কিছুক্ষণ পর পেঁয়াজ রসুনের কালারটা হালকা লালচে হয়ে আসলে এর মধ্যে হাফ চামচি মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমার কাছে আদাটা বেটে রাখা ছিল, তাই জন্য আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচিরও একটু কম লঙ্কার গুঁড়ো, 1 চামচি মতো জিরের গুঁড়ো আর 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো। মশলাগুলো দিয়ে মাছের সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা মশলার গন্ধ চলে যাওয়ার পর্যন্ত আমি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম।
মাছের সাথে আলুটা ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা দিয়ে কিছুক্ষণ মোটামুটি কষার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। নোনা মাছ কিন্তু এমনিতেও লবণাক্ত হয়, তাই লবণটা কিন্তু একদমই সামান্য পরিমাণ দিতে হবে। আবারও ভালো করে কিছুক্ষণ আলুটা আমি তেলের সাথে কষিয়ে নিচ্ছি। পুরো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার সব শেষে এর মধ্যে আমি হাফ চামচি মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু চপের সেন্টটা খুব ভালো আসবে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো আর মাছের খামিটা কিছুক্ষণের জন্য একটা বাটিতে রেখে ঠান্ডা করতে দেব। আর ততক্ষণে একটা বাটিতে 2 চামচি মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচি মতো গোলমরিচ গুঁড়ো আর অল্প সামান্য লবণ দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি। ঘনত্বটা একদমই পাতলা করব, তাই জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির বদলে আপনারা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পর খামিটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি ভালো করে আবারও একটু মেখে নেব। এর থেকে অল্প একটু অংশ নিয়ে বল আকারে তৈরি করে নেব। ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর মাঝখানে দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব, যাতে চপের আকৃতি হয়ে যায়। ধারটা একটু ভালো করে শেপ দিয়ে নেব, যাতে ফাটা ফাটা না থাকে। একইভাবে সব চপগুলো আমি দেখুন এইভাবে হাতের তালুর মাঝখানে দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছি। ধারগুলো বেশি পাতলা হলে কিন্তু চপগুলো ফেটে যেতে পারে, তাই ধারগুলো একটু মুড়ে দিচ্ছি। প্রত্যেকটা চপই এরকম বল আকারে করে এরকম চ্যাপটা করে নিচ্ছি। সবকটা চপ আমি এই একইভাবে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা মাছের চপ কিন্তু এখানে আমার রেডি করা হয়ে গেছে। এরপর কর্নফ্লাওয়ারটা আবার একটু তলা থেকে ওপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিলাম। চপগুলো একে একে তৈরি করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ডুবিয়ে নেব, তারপর এর গায়ে একটু সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কোট করে করব, তাই জন্য একবার সুজি দিয়ে আবার ওটা কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিয়ে আবারও এর গায়ে সুজি লাগিয়ে নিচ্ছি। 2 কোট করে করলে কিন্তু চপগুলো খেতে খুব ভালো হবে আর খাস্তা মুচমুচে হবে। সুজিগুলো হাত দিয়ে এভাবে ঝরিয়ে নেব, যতটা ঝরে যাচ্ছে। সব চপগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারে চুবিয়ে বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু চপগুলো নরম হয়ে যাবে। এইভাবে আবারও একটা কোট দিয়ে নেব। সুজি কোটটা একটু মোটা করে দিলে কিন্তু চপগুলো ভাজার সময় ভেঙে যাবে না। চপগুলো বানানোর সময় খুব একটা চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু ফেটে গেলে ভাজার সময় একদম পুরোপুরি ভেঙে যাবে। সব চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নেব, আর এরপর একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। চপের এক পিঠ কিছুটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর তারপরে এক এক করে উল্টে দিচ্ছি। বেশিক্ষণ একভাবে একটা পিঠ রেখে দেবেন না, একটু হালকা লালচে হয়ে আসলে কিন্তু এইভাবে উল্টে পাল্টে দেবেন, তাহলে 2 পিঠই কিন্তু সমানভাবে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর চপগুলো কিন্তু লালচে ভাব আসা শুরু করেছে। একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু সুজি তাই কাঁচা থাকলে কিন্তু খুব একটা ভালো হবে না আর খাস্তাও হবে না।
এই চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও দেখুন লালচে চলে এসছে। এবার আমি চপগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি চপগুলো ঠিক একইভাবে ভেজে নেব। যেহেতু এগুলো সুজি কোট দেওয়া, তাই ভাজতে কিন্তু একটু টাইম লাগবে। আর মাঝে মধ্যেই এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। খুবই হালকা হাতে করতে হবে, নইলে কিন্তু সুজির প্রলেপটা গায়ের থেকে উঠে আসবে আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে। এইভাবে প্রত্যেকটা চপই আমি লালচে করে ভেজে নিচ্ছি। এই চপগুলো ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি যে কটা আছে সে কটাও আমি এইভাবে ভেজে নিচ্ছি। সব চপগুলো কিন্তু আমি 3 বারে ভাজলাম। গরম গরম এরকম চপ সন্ধেবেলা হলে কিন্তু দারুণ জমে যাবে। সবারই কিন্তু খুব পছন্দের হবে এই সামুদ্রিক নোনা মাছের চপ। একবার খেয়ে দেখুন, স্বাদটা কিন্তু খুবই সুন্দর। আর চপগুলো দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। আর একটু স্যালাড আর সস মাখিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।